হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে আহ, ধনিয়া পাতার আচার দিতে হয়। তো ধনিয়া পাতার আচার দিতে হলে কিছু প্রসেসিং আমার করতে হবে প্রথমে। তো সেই প্রসেসিংয়ের প্রথমে আমি আম, ধনিয়া পাতাগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে ধোয়ার পরে আমি ধনিয়া পাতা আহ, পানি ঝরানোর জন্য একদম ঝুড়ো ঝুড়ো করে রাখবো। একটা পাত্রে রাখতেছি, তো যাতে আমার পানি একদম নিগড়ে যায়, নিচে যাতে পানিগুলো ঝরে যায়। তো এই জন্য আমি শুকাতে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি পানিগুলো নিগড়োতে দিয়েছিলাম। এবার আমার পানিগুলো নিগড়ানো হয়ে গেছে, প্রায় শুকনো শুকনো দেখা যাচ্ছে। তো এবার আমি ধনিয়া পাতাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকেই কিন্তু আমরা ধনিয়া পাতা পছন্দ করি। আসলে আমরা সব ধরনের খাবারই খেয়ে থাকি, কিন্তু ধনিয়া পাতার আচারটা একদমই ব্যতিক্রমধর্মী একটা আচার। তো আমি সেই আচারটিই আপনাদের তৈরি করে দেখাবো। তো এখন আমার ধনিয়া পাতা কড়াইতে দেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য এখন আমি ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার সিদ্ধ হয়ে গিয়েছে। একদম ওই মোটেও পানি নেই, দেখেন আপনারা, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব, কারণ পানি থাকলে আচার নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা একদম যাতে পানি না থাকে সেভাবে আমরা খেয়াল রাখব। তো প্রথমে আমি সরিষার তেল দিচ্ছি। এরপরে হচ্ছে আমি সরিষার তেল দেওয়ার পরে আমি যে উপকরণগুলো দিচ্ছি: শুকনা ঝাল, সরিষা এবং রসুন। তো এই 3টা উপকরণ আমি আস্তে আস্তে প্রথমে দিচ্ছি শুকনো ঝাল। এই শুকনো ঝাল দেওয়ার সময় জালটা একটু কমায় দেব, যাতে হচ্ছে পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন। তারপরে আমি দিচ্ছি সরিষা গুঁড়ো। সরিষাটাকে একটু ব্লেন্ড করে আমি নিয়েছি, আপনারা পাটা পিষেও নিতে পারেন। এবার আমরা অ্যাড করব পাঁচফোড়ন। তো পাঁচফোড়নে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খাইতেও বেশ মজা। তো আমি একটু নেড়ে চেড়ে নেব হালকা করে, যাতে হচ্ছে পুড়ে না যায়। এই জন্য আস্তে আস্তে আঁচটা একটু লোতে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তো ধনিয়া পাতার আচারের জন্য একটা সিক্রেট যে উপাদান, যেটা না দিলে ধনিয়া পাতার যে স্বাদটা একদমই ভালো লাগে না, ওইটা আমরা তৈরি করব। তা হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটা আমি পেস্ট করব এখন। এর জন্য আমি প্রথমে ভিনেগার দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করার জন্য আমি একটু মথে নিচ্ছি। যেহেতু এটা আমার পুরনো তেঁতুল ছিল, এর জন্য আমি এটাকে একটু মথে নিলে ভালো হয়, চটকে নিতে হবে। তো পেস্ট করার পরে আমার তেঁতুলটা দেখেন, চটকে নেওয়ার পরে আমার তেঁতুলটা এরকম হয়েছে। তেঁতুলের মিশ্রণটা আমরা এবার যে ফ্রাই প্যানে রেখে দিয়েছিলাম, এর ফ্রাই প্যানের ভিতরে এবার তেঁতুলটা ঢেলে দেব। আমরা তেঁতুলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু আঠালো হলে এরপরে আমরা যে ধনিয়াপাতা ব্লেন্ড করে রেখেছি, সে ব্লেন্ড করা ধনিয়াপাতা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে আপনারা সব সময় খেয়াল করবেন যেন আমরা যখন ধনিয়াপাতাটা ব্লেন্ড করব তখন যেন একদম পেস্ট না হয়, একটু থেতো করলেই হবে। যাদের ব্লেন্ডার নাই তারা পাটায়ও করে নিতে পারেন, একটু থেতো করে নিলেই হয়। তারপর আমরা এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়তে একদম, যখন দেখব একদম প্রায় হয়ে আসছে, কিছুক্ষণের জন্য আমরা একটু ঢেকে দেব। তো ঢাকনাটা আমরা উঠায় নেব। তো প্রায় হয়ে আসছে, দেখেন উপর দিয়ে একটা তেল ভেসে উঠেছে। তো তেলটা ভেসে উঠলে আমরা মনে করব যে প্রায়ই আচারটা হয়ে আসছে। তো আচার হওয়ার বোঝা যাচ্ছে যে একটু আঠা আঠা ভাব হয়েছে, এখন আমরা নামাতে পারি। তো দেখেন এই যে কত সুন্দর তেল উঠেছে উপরে, কত সুন্দর তেল উঠেছে উপরে দেখেন। তো ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে, মৌ গন্ধ, অনেক ফাইন, দেখতেও সুন্দর। তো মনে হচ্ছে গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। তো আমরা বিশেষ করে সব সময় যখন আমরা মুড়ি মাখাই, এই মুড়ি মাখানোর জন্য কিন্তু ধনেপাতার আচারের জন্য খুবই একটা সুস্বাদু খাবার। এবং খিচুড়ি ভাত
এবং গরম ভাতের সাথেও ভর্তার পরিবর্তে আমরা ধনেপাতার আচারও অনেক মজাদার, আপনারা খেয়ে দেখবেন। তো একবার আপনারা একটু ট্রাই করবেন। ধনেপাতার আচারটা একদমই ইউনিক একটি খাবার। তো আপনারা এই আচারটিকে নামিয়ে আপনারা রোদে দেবেন, 2-3 রোদে দিলেই অনেক দিন থাকবে এবং আচারটা কোনো নষ্ট হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।